ওয়েলকাম ফ্রেন্ডস, টার্গেট পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো মেনলি আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি তোমাদের জন্য, বেশ কিছু ইনফরমেশন তোমাদের এখানে থাকবে। থাম্বনেলে দেখে তোমরা নিশ্চয়ই বুঝেছো আমি কী বিষয় নিয়ে ডিসকাস করব। তো সেই বিষয় নিয়ে ডিসকাস করার আগে তোমাদের আমি কিছু কথা বলে নিই, কারণ আমি তোমাদের অলরেডি মাঠের ট্র্যাক নিয়ে একদম জেনুইন তথ্য দিয়েছি। সব জায়গায় কিন্তু সেম ট্র্যাক হচ্ছে, এটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। ঠিক আছে, তো আমি দেখলাম যে বিভিন্ন ক্যান্ডিডেটস কী সমস্যার মধ্যে পড়ছে, কী বিষয় নিয়ে না। তোমরা জানো প্রত্যেকেই যে 8 তারিখ থেকে তোমাদের মেল এবং ফিমেল প্রত্যেকের 8 থেকে 21 তারিখ অবধি পেট এবং পিএমটি এবং পেট চলবে। তো সেখানে অ্যাডমিট কার্ডকে ডাউনলোড করতে গিয়ে সমস্যা হচ্ছে, অনেকের সমস্যা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি মেসেজ করছে, অনেকে ফোনও করছে। তো সবসময় ফোন ধরতে পারি না, আমি চেষ্টা করি অ্যান্সার দেওয়ার। তো তাই ভাবলাম যে একটা ভিডিও আকারে যদি আমি একটা ইনফরমেশন তোমাদের প্রোভাইড করি, যদি তোমার সেখানে কোনো উপকার হয়, সেই জন্য এটা করা। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করব। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো, কিছু হলেও তোমাদের সলভ হবে। ঠিক আছে, তো দেখো আমি প্রথমেই যে বিষয়টি তোমাদের বলবো সেটা হচ্ছে যে পিএমটি এবং পেট অ্যাডমিট কার্ড ডাউনলোড অনেকে করতে পারছো না, কি করবে কনফিউশনের মধ্যে রয়েছো। তো আমি তোমাদের প্রথমেই বলে নিই যে দেখো অনেকগুলো তোমার কাস্ট ক্যাটাগরি রয়েছে। ইউআরটা আমি ছেড়ে দিলাম, ইউআরে কোনো সমস্যা নেই। এসসি এসটিতে কোনো সমস্যা নেই, যাদের সার্টিফিকেট তোমাদের অসুবিধা হবে না। তবে তোমরা জানো যে কাস্ট ক্যাটাগরি নিয়ে যে রিসেন্ট যে কেস হয়েছে এবং সেখান থেকে যেটা আপডেটেড যে লিস্ট হয়েছে সেখান থেকে অনেকেই লিস্ট থেকে বেরিয়ে গেছে বা কিছু ইনক্লুড হয়েছে, ইনক্লুড এক্সক্লুড ব্যাপারটা ঘটেছে। তো সেখানে আমি প্রথমেই তোমাদের বলবো যে ওবিসি কেসটা কী হচ্ছে, ইডাব্লিউএস, আমি সব বিষয়ে তোমাদের ওয়ান বাই ওয়ান বলে যাবো। তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। ঠিক আছে, আমি প্রথমে তোমাদের বলি যে ওবিসি এ, ওবিসি বি, তোমাদের আমি প্রথমে বলে দিই তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হচ্ছে, আবার তোমাদের আমি ছোট্ট করে দেখিয়ে নিই। তারপরে আমি ওবিসি এ বি এবং বাকি যে কাস্ট ইডাব্লিউএস নিয়ে আমি বিস্তারিত তোমাদের বলছি। তো দেখতে পাচ্ছ তোমরা যে ডকুমেন্ট আপলোড অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন। প্রথমে তোমাদের কি লাগছে, প্রথমে তোমাদের লাগছে অরিজিনাল আধার। অরিজিনাল আধার কার্ড তোমাদের আপলোড করতে হচ্ছে। সাইজটা দেখে, সাইজটা হচ্ছে তো বিটুইন 200 KB অ্যান্ড 400 KB, ফাইল টাইপ .pdf jpg। ঠিক আছে, তো অরিজিনাল আধার তোমাদের বোথ সাইড কিন্তু আপলোড করতে হচ্ছে। তোমরা যখন অ্যাডমিট ডাউনলোডের সময় মেন এক্সামের সময় আধার দিয়ে করেছিল, সেই আধার তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 কী হলো, নাম্বার 2 তোমাদের লাগছে এজ প্রুফ। তোমাদের বয়সের প্রমাণ হিসাবে কী লাগছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আমি এটা বেশি কিছু বলছি না, তোমরা একটা ব্যাপারটা জানো, সাইজ দেখে নেবে। ঠিক আছে, আর আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা নিজেরা মোবাইল না করে যদি এটা কোনো একটা অনলাইন সেন্টারে গিয়ে করো, তাহলে কিন্তু এটা আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, ওই গেল ব্যাপারটা। এরপর দেখো মিনিমাম কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, মাধ্যমিক ও ইকুইভ্যালেন্ট পাস সার্টিফিকেট অবটেন অন অর বিফোর 5/4/2024, এর আগে কিন্তু তোমাদের হতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর দেখো তোমাদের যেটা মেন সমস্যা, মেন সমস্যার মধ্যে তোমরা পড়েছো কোন জায়গাটায়, কাস্টের জায়গাটায়। এইখানে তোমাদের সমস্যাটা হচ্ছে, তোমরা কি করব বুঝতে পারছো না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি তোমাদের মেনলি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো দেখো কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই বলবো যে ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ধরো এমন কোনো ক্যান্ডিডেট ওবিসি এ ছিলে, এবার ওখান থেকে ওবিসি বি হয়েছো, তাহলে কি হবে, তাহলে তোমাদের সেই কার্ডটা যেটা যেটা ওবিসি যেটা কাস্ট সার্টিফিকেট, সেটা তোমাকে কী করতে হবে, রিভ্যালিডেট করতে হবে। অর্থাৎ তোমাদের রিভ্যালিডেশনটা করতে হবে, পুনর্নবীকরণ। ঠিক আছে, এবং যারা কাস্ট এ থেকে বি হয়ে গেছো তাদের কি করতে হবে, তাদের কিন্তু নতুন করে সে কার্ডটা তোমাদের করতে হবে, কারণ তোমরা একটা কাস্টে ছিলে, সেখান থেকে সরে তোমার বি হয়েছো। ঠিক আছে, সুতরাং যারা ওবিসি এ ছিলে তে বিতে গেছো, তোমাদের কাস্ট সার্টিফিকেট চেঞ্জ করতে হবে, এবং যারা বিতে ছিলে এতে এসেছো তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। সুতরাং যারা এটা করনি
করে নেবে, ঠিক আছে, না গেলে সমস্যায় পড়বে। তাহলে এখানে কী বলছে দেখো, কাস্ট সার্টিফিকেট or acknowledgement slip, if you have your caste certificate then upload it, else upload your acknowledgement slip of applied caste certificates। এমনও ক্যান্ডিডেট আছে তোর হয়তো তোমার কাস্টের জন্য অ্যাপ্লাই করেছো কিন্তু এটা পাওনি, তো কী হয়েছে সেখানে তোমাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছে। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপের ইস্যু ডেট যেটা আছে তোমরা সেটা কিন্তু ইউজ করবে, ঠিক আছে। এবং যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের অরিজিনালটা দেখাতে হবে। এখানে একটা কথা হচ্ছে, তো যারা এখানে ধরো যাদের এখন হাতে পাওনি, তোমরা এক কাজ করতে পারো, তোমরা কি করবে, তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং পুরনো যে সার্টিফিকেট তোমাদের রয়েছে কাস্ট সার্টিফিকেটটা, সেটা কিন্তু অ্যাটাচ করে তোমরা কিন্তু আপলোড করবে। কেউ কিন্তু স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে কি হবে, সমস্যা হবে, তোমাদের কিন্তু পরে কি হবে, সমস্যা হবে, ঠিক আছে। বাতিল করে দেবে। বাতিল করে দিলে কী হবে, তোমরা যে কাস্টের যে অ্যাডভান্টেজ সেটা কিন্তু ফাইনাল মেরিটের সময় তোমরা কিন্তু পাবে না, কেন পিআরবি অলরেডি কাস্ট ক্যাটাগরি আপডেশনের সময় এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু আর সুযোগ পাবে না। সুতরাং কেউ স্কিপ করো না, তোমরা কিন্তু ওটা দিয়ে করবে, হলো বিষয়টা। আর তোমাদের আমি তো বললাম যে যারা কাস্ট চেঞ্জ হয়েছে ওবিসি এ থেকে ওবিসি বি বা বি থেকে এ, তোমরা অবশ্যই কিন্তু তোমার সার্টিফিকেটটা রিভ্যালিডেশন অ্যাপ্লাই করো, যারা করোনি বা যারা করেছো, তোমরা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং পুরনো সার্টিফিকেট দিয়ে তোমরা এটা কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। কেউ কিন্তু স্কিপের অপশানে কিন্তু কেউ করো না, পরে সমস্যা হতে পারে, তাই আমি তোমাদের একটু ব্যাপারটা বলে দিলাম। এরপর দেখো, এরপর বিষয়টা হচ্ছে কী বলো তো, ইডাব্লিউএস নিয়ে বিষয়টা কী হচ্ছে না, তোমরা দেখবে আমার একজন পরিচিত ক্যান্ডিডেটস, তারও কিন্তু ইডাব্লিউএস রয়েছে। তো ইডাব্লিউএসের ক্ষেত্রে কী হয়েছে, ওখানে একটা অপশান আসছে যে 2022 পর যার ইডাব্লিউএস আছে সবাই কিন্তু করতে পারবে। তবে ইডাব্লিউএস নিয়ে একটা কথা বলে রাখি, যে ইডাব্লিউএস নিয়ে যেটা কারেন্ট যদি কারো হয় সেটা কিন্তু ভালো। তার মানে এই নয় যে বাকি ইডাব্লিউএসটা অ্যাকসেপ্টেড হবে না, ওটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে, ওটা অসুবিধা নেই। আমার ছেলে পরিচিত একজন কিন্তু 2024-25 ইডাব্লিউ সার্টিফিকেট দিয়ে এডমিট ডাউনলোড করেছে, ঠিক আছে। আর ইস্যু ডেট তোমার ওখানে যা ডেট দেওয়া আছে সেই ডেটটাই হবে। এরপর যা সার্টিফিকেট নেই, যে হয়তো রিভ্যালিডেশন করতে দিয়েছো এক্সপায়ার করে গেছে, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, সেখানে তুমি তোমার অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে যা ইস্যু ডেট থাকবে তুমি সেই ডেটটাই দেবে। তো মাথায় রাখবে, যদি তোমার এটা না হয় বা তুমি যদি ইন্টারভিউর সময় এটা না পাও তো হয়ে যাবার কথা, কারণ এসআইআরের জন্য হয়তো একটু দেরি হচ্ছে। তবে এখন কিন্তু আমি দেখলাম ব্লকে কিন্তু ব্যাপারটা ফাস্ট করছে, একটু তুলনামূলক আগের চেয়ে একটু ব্যাপারটা ফাস্ট হয়েছে। তো তোমরা চেষ্টা করবে সেটা যাতে ইন্টারভিউর সময় অরিজিনালটা দেখানো যায়, ঠিক আছে। ওটা বললো, ইন কেস ইউ আপলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেন ইউ হ্যাভ টু প্রডিউস ইউর অরিজিনাল কাস্ট সার্টিফিকেটস অর ওয়ান অফ দ্য প্যারেন্ট কাস্ট সার্টিফিকেটস, ঠিক আছে, এটা এখানে বলছে। তো যাই হোক, তো আমি ইডাব্লিউএস তোমাদের যেটা বললাম, তোমরা কিন্তু এটা বিষয়টা মাথাটা একটু খেয়াল রেখো, ঠিক আছে। তোমাদের 22 পর কিন্তু সমস্ত ইডাব্লিউএসে কাজ করবে। আর ইস্যু ডেট যেটা বলছো, ইস্যু ডেট ওইখানে তোমাদের যা ডেট আছে তোমার সেই ডেটটাই মেনশন করবে। তো এটা নিয়ে বেশি কনফিউশন করার কোনো বিষয় নেই, ঠিক আছে। এরপর দেখো, এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি তোমাদের বলেছি একটা আগের ভিডিওতে যে ইন্টারভিউর জন্য যারা পিএমটি এবং পেট কোয়ালিফাই করবে, তোমাদের আমি ইন্টারভিউর গাইড দেবো, ক্লাস হবে তোমাদের। তো সেখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, তো সেই গ্রুপের লিঙ্কটা আমি আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখানে লিঙ্ক জয়েন করে গ্রুপে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে থাকবে। সেখানেও তোমাদের প্রশ্ন করলে আমি অ্যান্সার দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। বা কমেন্ট সেকশন তো খোলাই থাকছে, কমেন্ট সেকশনেও তোমরা তোমরা প্রশ্ন করবে, আমি চেষ্টা করবো সকলকে রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। তো চলো সকলে অ্যাডমিট ডাউনলোড করো, ডাউনলোড করে মাঠের জন্য প্রিপেয়ার হও। কারণ সত্যি কথা বলতে কি, এবারে 200 মিটার ট্র্যাক সব জায়গায় হচ্ছে। 200 মিটারের ট্র্যাকে কিন্তু কি হয়, ভালোভাবে প্র্যাকটিস না থাকলে কিন্তু মাঠে সমস্যা হয়, মাঠ কোয়ালিফাই করতে সমস্যা হয়, ঠিক আছে। তো তোমার সেদিকে একটু ধ্যান দাও, অ্যাডমিট সকলে ডাউনলোড করে নাও, ঠিক আছে। এরপর নতুন এমনি আপডেট, হ্যাঁ আর একটা কথা বলে নিই, তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমরা কিন্তু সেটা কারো যদি হাইয়েস্ট থাকে তো তোমরা কিন্তু সেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আর মার্কশিট যে কোনো একটা এখানে দেওয়া আছে অবলিক, তোমরা কিন্তু আপলোড করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো এই আপডেট দিয়ে ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি কোনো উপকার মনে হয়,
যদি আরও এই ভিডিওর পরে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে ভিডিও কমেন্ট সেকশন কমেন্ট করবে, আমি উত্তর দেবো, তোমাদের উত্তর দিয়ে দেবো। তো যারা নতুন দেখছো তারা ভিডিওটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকবে, আর লিঙ্কে ক্লিক করে জয়েন হবে, ভুলে যেও না, ঠিক আছে? কারণ ওখানে তোমরা কিন্তু অনেক অজানা ইনফরমেশন তোমরা ওখান থেকে পাবে, এবং ইন্টারভিউ ক্লাস তো বললাম, ঠিক আছে? তো চলো ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ, জয় হিন্দ।